নমস্কার। স্কোয়াশ কুড়িয়ে আজকে বাদাম ভেজে করব। এখানে বাদাম নিয়েছি, চিনে বাদাম, আর স্কোয়াশ কুড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমার হেল্পিং হ্যান্ড দিয়েই কুড়িয়ে দিয়েছে আজকে। আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা। এদিকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি, আলু একটু ঝুড়া করব কালো জিরে দিয়ে। মশলাটাও গুলে রাখছি। আলুটা চটকে নিচ্ছি। বাদামটা আগে ভেজে নিচ্ছি। খালি খোলায়ও ভালো করে ভাজা যায়, কিন্তু আমার যেমন স্মেলটা ভালো লাগে না খালি খোলায় ভাজলে। তেলটা পুরো গরম ছিল, ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। এখন আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে বাদামটা চুলিয়ে রেখেছি আমরা। কোয়াশটা এখন দিয়ে দিচ্ছি, ফোড়নটা পরে দেবো। কোয়াশটাকে ভেজে নিচ্ছি মশলা। সবগুলো চিপে চিপে এরকম ফোড়নটা পরে দেবো। কোয়াশটা তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন কোয়াশ কুড়ানো ভাজাটা দিয়ে দিচ্ছি। বাদাম ভাজাটাও দিয়ে দিচ্ছি। সবটা চুলাতে পারিনি। আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। এখন একটু জল দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে ঢেকে ঢেকে রাখবো। গরম মশলা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিচ্ছি। এখন অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনি একদম অল্প দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখন কালো জিরেটা পুরো দিয়ে দিচ্ছি। এখন চটকে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম একটু, নুন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো।
এরকম কোয়াশ কুড়িয়ে বাদাম ভেজে করি প্রায় সময়, খুব টেস্টি হয়। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। আর এদিকে আলুর ঝুড়া করেছি। আমার এই সাধারণ রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।